নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের একটা দুর্দান্ত স্বাদের ইউনিক আর নতুন রেসিপি। তার জন্য এখানে দেখুন 6 পিস মতো রুই মাছ নিয়ে নিয়েছি। এখন রুই মাছগুলোর উপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে মাছগুলোকে খুব ভালো করে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখে দেবো কিছুক্ষণ। লবণটা দিয়ে দিয়েছি, এবারে খুব ভালো করে মাছগুলোকে মেখে রাখবো। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু ভীষণ ইউনিক একটা রেসিপি, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এবারে দেখুন খুব ভালো করে লবণ আর গোলমরিচ দিয়ে মেখে এটাকে আমি প্রায় 5 মিনিট মতো রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর আমি ফিরে আসবো। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না দেখলে আপনি যদি কোথাও ভিডিওটি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না আমি কিভাবে এই রেসিপিটি বানিয়েছি। একটু ধৈর্য ধরে দেখবেন বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত। 5 মিনিট পরে ফিরে এলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, বেশ কিছু টমেটো কুচি, দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি। যে যে মশলা আমি মাছের মধ্যে ব্যবহার করব এই মাছের মধ্যেই একেবারে দিয়ে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 চামচ। কিছুটা পেঁয়াজ বাটা ব্যবহার করব, আবার কিছুটা কোচানো পেঁয়াজও ব্যবহার করব। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এবারে দিয়ে দেব সর্ষের তেল উপর থেকে, তারপর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো হাফ চামচ। এবারে দিয়ে দেব জিরার গুঁড়ো হাফ চামচ। এবারে এই সমস্ত মশলাগুলোকে দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে প্রেস করে মেখে নিতে হবে, যাতে পুরো মশলাটাই মাছের সঙ্গে খুব ভালোভাবে মাখা হয়। এইভাবে মাখতে হবে। মশলাটা দিয়ে মেখে মাছগুলোকে প্রায় 15 থেকে 20 মিনিট আবারও রেস্টে রাখবো। বন্ধুরা এইভাবে আপনারা মাছ কি কোনোদিন রান্না করে খেয়েছেন? কাঁচা রুই মাছের এই রেসিপি হাতে মাখা খেতে লাগে ভীষণই টেস্টি। খুব ভালো করে মশলা দিয়ে আগে মেখে নিচ্ছি। মাখার পরে আমি 15 মিনিট থেকে 20 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো। দেওয়ার পরে 20 মিনিট পরে আমি ফিরে আসছি। আমার এই ছোট্ট চ্যানেলে বন্ধুরা আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। প্রায় 15 থেকে 20 মিনিট পরে ফিরে এলাম। এখন গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে। এই সময় কালো জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে মশলাগুলো আমি এখন কড়ার মধ্যে দেব না, মশলার ভিতর দিয়ে শুধু মাছগুলোকে আমি তুলে তেলের মধ্যে দেব। আর খুব ভালো করে বন্ধুরা টমেটো কাঁচা লঙ্কা খুব ভালো করে হাত দিয়ে একটু চেপে চেপে মাখতে হবে, যাতে সমস্ত মশলাগুলো মাছের গায়ে খুব ভালো করে মিশে যায়। এখন তেলের মধ্যে প্রথমে সব কটা মাছ আমি দিয়ে দিচ্ছি। দেখুন একেবারে দিয়ে দেবো সব কটা মাছ। এবারে 1 মিনিট ওয়েট করার পরে এটাকে একটু উল্টে নেব। দেখুন এই সময় বেশ সুন্দর একটা স্মোকি গন্ধ আসে। ঠিক এইভাবে 1 মিনিট ওয়েট করে মাছগুলোকে একটু উল্টে পাল্টে নিতে হবে। দেখবেন কোথাও কিন্তু মাছটা ভেঙে যাবে না। হাই ফ্লেমে রেখে দেবেন, রেখে দিয়ে মশলা মাখানো মাছগুলো এপিট ওপিট উল্টে নেবেন। এবারে এই মাছগুলোকে আলাদা পাত্রে আমি তুলে নেব। সম্পূর্ণ অন্য রকম পদ্ধতিতে রুই মাছটাকে আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা।
আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার আমার রিকোয়েস্টে এইভাবে মাছটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগে এইভাবে মাছটা রান্না করে খেলে। সমস্ত মাছগুলোকে একটা আলাদা প্লেটে আমি তুলে নিলাম। এবারে এর মধ্যেই দিয়ে দেবো, ওই যে বলেছিলাম কিছুটা পেঁয়াজ বেটে ব্যবহার করেছি আর কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে দিলাম। একটা পেঁয়াজের হাফ আমি বেটে নিয়েছিলাম আর হাফটা আমি এখানে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। লালচে করে পেঁয়াজটাকে একটু হালকা লালচে করে ভাজতে হবে। পেঁয়াজের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, একেবারে লবণটা ব্যবহার করছি। মাছটা যখন আমি মাখিয়েছিলাম সমস্ত মশলা দিয়ে, আগে মাছের গায়ে লবণ মেখে নিয়েছিলাম, তার জন্য বুঝে শুনে লবণটা এখানে ব্যবহার করবেন। আর পেঁয়াজের মধ্যে সামান্য একটু চিনিও ব্যবহার করব, তাতে পেঁয়াজগুলোও বেশ লালচে হবে আর গ্রেভির কালারটা সুন্দর একটা কালার আসবে। আর দেখুন পেঁয়াজটা কিন্তু বেশ ভাজা হয়ে গেছে, কোনো রকমভাবে কড়াতে লেগে বা পুড়ে যায়নি, মাথায় রাখবেন এই সময় কড়াতে যেন লেগে বা পুড়ে না যায়। এবারে দিয়ে দিচ্ছি সেই মাছের সঙ্গে যে মশলাটা মেখে রেখেছিলাম, মাছগুলো শুধু উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছিলাম, সেই মশলাটাই এবারে পেঁয়াজের উপর দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে মিনিট 4 মতো একটু মিডিয়াম ফ্লেমে কষাতে হবে, তাহলে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর এটা খেতেও ভীষণ টেস্টি হবে। বেশ সুন্দরভাবে মশলাটাকে আমি 3 থেকে 4 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। এবারে এর উপরে ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। একদম হালকা করে কিন্তু ভাজা, কোনো রকম কালার ধরেনি, হাই ফ্লেমে জাস্ট এপিট ওপিট উল্টে নিয়েছি যাতে মশলাটা যে আছে মাছের গায়ে লেগে একটা স্মোকি স্মোকি ফ্লেভার আসে তার জন্য। এবারে এই রুই মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে ওপর থেকে দিয়ে দেবো কিছুটা জল। খুব বেশি জল এখানে ব্যবহার করতে যাব না, একদম গামাখা এটা রান্না হবে। আপনারা যদি ঝোল রাখতে চান সেক্ষেত্রে জলটা বেশি দেবেন, তবে এটা একদম গামাখা হলে খেতে বেশি ভালো লাগবে, তার জন্য এখানে অল্প জল দিলাম। এবারে খুব ভালো করে জলটাকে মাছের সঙ্গে মিশিয়ে দিতে হবে। দেখুন এবারে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। কতটা জল দিয়েছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা, খুব বেশি ফোটানোরও এটা দরকার পড়বে না। মাত্র 5 মিনিট মতো এটাকে মিডিয়াম ফ্লেমে আমি ফুটিয়ে নেব। দেখুন মাছ কিন্তু একেবারেই আস্ত আছে, কোথাও ভেঙে যায়নি। 5 মিনিট হয়ে গেছে আর ঝোলটা একেবারে গামাখা হয়ে গেছে। এখন উপর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে ছড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এটাকে ঢাকা চাপা দিয়ে এখন আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 5 মিনিট পরে ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি আজকের হাতে মাখা এই রুই মাছের রেসিপিটি কেমন হলো। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, আশা করছি আমার আজকের এই মাছের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আপনাদের একদম সামনে দিয়েও আমি দেখিয়ে দিচ্ছি। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।